এবার সেখানে গিয়ে কিছু লোক মিলে সেটা মীমাংসা করে দিলেন, সমাধান করে দিলেন ঝগড়া যেন না হয় সেই জন্য সেই রকম ব্যবস্থা করে কথাবার্তা বলে উভয়ের মধ্যে মিলাই দিলেন। মুনাফিক সর্দার, মদিনার সবচেয়ে বড় কাট্টা মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই সেখানে উপস্থিত ছিল। এবার যখন ঝগড়া মিটে গেল, আব্দুল্লাহ ইবনে উবাই কিন্তু ভিতরে জ্বালা পোড়া কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের গোত্ররা তাকে সর্বোচ্চ সম্মান দিয়ে যখন প্রতিষ্ঠিত করতেছিলেন, সম্মান পদক দিয়ে তাকে যখন মর্যাদার আসনের মধ্যে রাখতেছিলেন, এমত অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে কিন্তু মদিনায় গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, তখন আব্দুল্লাহ ইবনে উবাই তো ওই রকম মর্যাদার রইল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত মর্যাদা দিয়ে সাহাবায়ে কেরাম মদিনার মানুষেরা ওইখানে উপস্থিত রেখেছিলেন, সম্মান করে, সম্মান প্রদর্শন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোচ্চ সম্মানের চেহারার মধ্যে রেখেছিলেন। এটা আব্দুল্লাহ ইবনে উবাইর সহ্য হলো না। সেই জন্য সেখান থেকেই তার বিরোধিতা শুরু হয়ে গেল, রাসূলের বিরুদ্ধে চলে বেরেন, নাউযুবিল্লাহ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলে এমন ভাবে কথাবার্তা বলতো, মনে হতো যে আব্দুল্লাহ ইবনে উবাইর চেয়ে বুজুর্গ আর একজন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই অবস্থা দেখলেন,